আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত মানুষেরা জমিনের বুকে সুদ খায়। কি বলেন? সুদ। যারা জমিনের বুকে সুদ খায়, পুরা অর্থনীতি এখন সুদের উপরে চলতেছে, তাই না? সব সুদের উপরে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সুদ খায় জমিনের উপরে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। আখিরাতে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, মানুষ দৌড়ে দৌড়ে যখন হাসরের ময়দানে উঠবে, এই দুনিয়ার বুকে যারা সুদ খায় তারা স্বাভাবিক মানুষ হিসেবে আখিরাতে উঠবে না, দিনে ধরা রোগীর মতো আল্লাহ তাদেরকে হাজির করবেন। কিসের মতো বলেন? তার মানে মাতাল অবস্থায়, মদ খাইলে যেমন মাতাল হয়, দিনে ধরলে যেমন ছটফট করে, আখিরাতে ওই অবস্থায় উঠবে। আমি আল্লাহকে স্বাভাবিকভাবে আখিরাতে উঠাবো না, ওরে দিনে ধরা রোগীর মতো উঠাবো, শয়তানের স্পর্শ পাওয়া মানুষের মতো আমি আল্লাহ তাকে উঠাবো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই কারণে জমিনের বুকে বলতো বেচা কেনার সুদ একই রকম। বেচা কেনার সুদ এক? হ্যাঁ, বেচা কেনার ভিতরে ক্ষতির আশঙ্কা থাকে, সুদে ক্ষতির আশঙ্কা থাকে না, তাই না? বেচা কেনায় লাভ ক্ষতি, কত লাভ হবে এটা ফিক্স থাকে না, সুদে ফিক্স থাকে, সম্পূর্ণ আলাদা নেই। ওরা বলতো কিনা বেচা যেমন, সুদও সেই রকম। আল্লাহ বলতেছেন দুইটা একরকম হয় কিভাবে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ কিনা বেচা হালাল করেছি আর সুদ হারাম করেছি, এই দুটো এক হয় কি করে? হ্যাঁ, আমি আল্লাহ একটা হালাল করছি একটা হারাম করছি, তুমি দুটোর এক বানাইলে কি করে? আহা। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এবার আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে এই ওয়াজ যেই ব্যক্তির কাছে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সাথে সাথে যদি সে সুদ ছেড়ে দেয়, ফালাহু মা সালাফ, পিছনে যা করছে আল্লাহ মাফ করে দেবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, কারণ আখিরাতের সব বিচার হবে আল্লাহর হাতে। কার হাতে বলেন? তার মানে এই ওয়াজ আসার সাথে সাথে কেউ যদি তওবা করে একদম ভালো হয়ে যায়, আল্লাহর হাতে বিচার, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন। ওমান আদাব, কিন্তু এই সুদের ওয়াজ, কোরআনের ওয়াজ আমি আল্লাহর পক্ষ থেকে যার কাছে পৌঁছানোর পরেও যদি সে সুদ না ছাড়ে, ফামান আদা ফাউলাইকা আসহাবুন নার, সে যেন জেনে রাখে সে জাহান্নামের আগুনে জ্বলবে। উলাইকা আসহাবুন নার, সে হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সে চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে, চিরদিন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال وهم سواء। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, কয়টা জিনিস বলেন? চার। এক নম্বর হলো যে সুদ খায়, দুই নম্বর হলো যে সুদ দেয়, তিন নম্বর হলো যে সুদ লেখে, চার নম্বর হলো যে সুদের সাক্ষী থাকে। এই চার শ্রেণীর মানুষকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জবানে ওদের উপরে অভিশাপ। কার জবানে? রসুল বলতেছেন আমার জবানে ওর উপরে অভিশাপ। এরপরে রসুল বলতেছেন রহম সাওয়া, এই চার শ্রেণীর মানুষ সবাই সমান, কারোর অপরাধ একজনের থেকে কম না, সবাই সমান, সবার প্রতি আমি রসুলের পক্ষ থেকে সমান অভিশাপ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زانية। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, হুয়া ইয়ালামু, সে যেন জেনে নেয়, আসাদ্দ মিন 36 জানিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ বক্ষণ করা 36 বার জিনা করার থেকেও খারাপ। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। 36 বার জিনা করার থেকেও মারাত্মক হলো 1 দিরহাম সুদ খাওয়া, এটা যেন সে জেনে নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আর রিবা সালাসাতু ওয়া সাবঈনা হুবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের গুনার 73টা স্তর আছে। কয়টা স্তর আছে বলেন? সুদ যে যে পরিমাণ খায় এরকম 73টা স্তর আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের যে গুনাহ, এই গুনার 73টা স্তর আছে। সব থেকে ছোট স্তর আইসারুহা, সব থেকে ছোট স্তর আইয়াঙ্কিহার রাজুলু উম্মাহু, কোনো ব্যক্তি তার মার সাথে জিনা করা যেমন অপরাধ, সুদের 73টা অপরাধের সব থেকে নিচের অপরাধ নিজের মার সাথে জিনা করার সমান, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা, সুদ ছাড়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সুদকে ধ্বংস করে দিই, সুদের অর্থ যার ভিতরে আছে তাকে আমি দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে দিই। ওয়া ইউরবিস সাদাকাত, তার জন্য বৃদ্ধি করে দিই যে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দেয়। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতীম। আমি আল্লাহ ওয়াজ করে দেওয়ার পরও যেই ব্যক্তি মানে না, গুনাহ করে, আমি আল্লাহ তাকে মোটেও পছন্দ করি না। বলেন আর কিভাবে বলবে আল্লাহ? আমি আল্লাহ তাকে মোটেও পছন্দ করি না। এবার বলেন আখিরাতে আল্লাহ যদি আপনাকে আমাকে অপছন্দ করেন অবস্থা কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে, নেকির কাজ করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত দেয়, তাদের জন্য আল্লাহর দরবারে মহা পুরস্কার আছে। যারা ঈমান আনে, যারা নেকির কাজ করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হয়ে থাকো যত সুদ আছে সব ছেড়ে দাও। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হয়ে থাকো আজকের থেকে সুদ ছেড়ে দাও। ফাইল নাম তাফালু, যদি না ছাড়ো, ফাইল নাম তাফালু, যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের জন্য রেডি হও। কত ক্লিয়ার কথা, হ্যাঁ? আমি আল্লাহ আর আমার রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, তুমি আমার বিরুদ্ধে রেডি হও। আহা, এরপরে আর কি বলবেন বলেন? কত স্পষ্ট কথা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হয়ে থাকো আজকে এই মুহূর্তে সুদ ছেড়ে দাও। যদি না ছাড়ো, আমি আর আমার রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ করলাম, তুমি আমার আর আমার রসুলের বিরুদ্ধে রেডি হও। আহা, ওয়াইং তুবতুম, যদি চিরদিনের জন্য তাওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, সুদের জন্য যে অর্থ খাটাইছো ওর মূলধন শুধু এইটা তুমি পাবা, আর বাকিটা ছেড়ে দাও। যদি তুমি খাসভাবে তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব, তুমি তোমার মূলধনটা পাবা। লা তাজলিমুন ওয়া লা তাজলামুন, যাকে দিয়েছো তার উপরে জুলুম হবে না, তোমার উপরে জুলুম হবে না। ওয়া ইন কানা যু উসরাতিন, তবে যাকে দিয়েছো সে যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, যদি এখন তোমাকে মূলধন যদি ফেরত দিতে না পারে, ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, মূলধন ফেরত দেওয়ার জন্য তুমি তাকে সময় দাও, তুমি তাকে কি করো? সময় দাও। ওয়াং তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর সব থেকে ভালো হয় তুমি মূলধন সহ তাকে দান করে দাও, এটা তোমার জন্য সব থেকে ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতে। শেষ করতেছেন আল্লাহ কিভাবে দেখেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এত কথা আমি আল্লাহ বলে দিলাম। এরপরে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন আমার সামনে আসবা। আহা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন সবাই তোমরা আল্লাহর সামনে যাবা।
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, দুনিয়ার বুকে কি করেছো সেই দিন কড়াই গন্ডাই দিয়ে দেওয়া হবে। ওয়া আনতুম লা ইউজলামুন, ওই দিন কারোর সঙ্গে জুলুম করা হবে না। নেকি করলে তার পুরস্কারও কড়াই গন্ডাই দিয়ে দেওয়া হবে, গুনাহ করলে শাস্তিও সেই দিন কড়াই গন্ডাই দিয়ে দেওয়া হবে।